নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ রবিবার, পূর্ণিমা তিথি। মহাভারতের সভাপর্বের 52তম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের উত্তেজনার জন্য দুর্যোধনের শতচেষ্টা পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। দুর্যোধন বলেন, মহারাজ, সেখানে আরো দেখলাম মহাব্রত বিনয় সম্পন্ন মহামান্য ধর্মাত্মা রাজাগণ যুধিষ্ঠিরের উপাসনা করছেন। দক্ষিণার জন্য কোন কোন রাজা বহু সহস্র সংখ্যক আরণ্যক ধেনু নিয়ে এসেছেন। কেউ কেউ অভিষেকের জন্য মঙ্গল কলস নিজেই বহন করে এনেছেন। বাহলিক সুবর্ণ অলঙ্কৃত রথ এবং সুদক্ষিণা শ্বেতকায় কম্বোজ দেশীয় অশ্ব আহরণ করেছেন। মহাবল সুনিথ প্রীতি সহকারে রথে উপস্থিত হয়ে কাষ্ঠ এবং চেদিরাজ শিশুপাল স্বয়ং সেই ধ্বজ উদ্ধত করে এনেছেন। দাক্ষিণাত্য বর্ম, মাগধ মালা, উষ্ণীষ, বসুদান, মাতঙ্গ, মৎস্য, সুবর্ণ নির্মিত অক্ষ, একলব্য, উপনাহ যুগল এবং আবন্ত অভিষেকের জন্য বহুবিধ সমুদ্রের জল নিয়ে এসেছেন। চেকিতান তুনির, কাশ্যধনু এবং দৃঢ়মুষ্টি অসি এবং শল্য কাঞ্চন ভূষিত শৈক্য প্রদান করেছেন। মহামুনি ধৌম এবং ব্যাস এরা নারদ, অসি এবং দেবলের সঙ্গে যুধিষ্ঠিরের অভিষেক সম্পাদন করলেন। তারপর অন্যান্য মহর্ষিগণ, জামদগ্ন, পরশুরাম এবং অপর বেদ বেদাঙ্গ পারক ব্রাহ্মণগণের সঙ্গে তাকে অভিষেক করলেন। যেমন স্বর্গে সপ্ত ঋষিগণ দেবরাজ ইন্দ্রের কাছে এসে থাকেন, তেমনি ব্রহ্মর্ষি এবং মহর্ষিগণ সেই যজ্ঞে আসতে লাগলেন। অর্জুন সত্যবিক্রম সাত্যকী যুধিষ্ঠিরের মস্তকে ছত্র ধারণ, ভীম, ব্যজন, নকুল এবং সহদেব চামর গ্রহণ করেছিলেন। সত্যযুগে প্রজাপতি ব্রহ্মা ত্রিদশাধিপতি ইন্দ্রকে যে শঙ্খ প্রদান করেছিলেন, কলস সমুদ্র সেই বারুণ শঙ্খ যুধিষ্ঠিরকে দান করলেন। কৃষ্ণ বিশ্বকর্মার নির্মিত বহুমূল্য শৈক্য দ্বারা যুধিষ্ঠিরকে অভিষেক করলেন। তা দেখে আমার অত্যন্ত ক্রোধ হচ্ছে। লোকে পূর্ব, পশ্চিম, দক্ষিণ সমুদ্রে গমন করে থাকেন। বিহঙ্গগণ ছাড়া উত্তরে কেউ যেতে পারে না। সেখান থেকে শঙ্খ নিয়ে এসেছে। ওই মাঙ্গল্য শঙ্খ বারবার ধ্বনিত হতে লাগলো। ওই শঙ্খনাদ শুনে আমার শরীর কণ্টকিত হতে লাগলো। তখন তেজহীন প্রিয়দর্শন রাজাগণ ধৃষ্টদ্যুম্ন, পঞ্চপাণ্ডব, সাত্যকী এবং কেশব তারা সেখানে আগমন করলেন। তারা সেখানকার রাজাদের এবং আমাকে তেজহীন দেখে উচ্চৈঃস্বরে হাসতে লাগলেন। তারপর অর্জুন আনন্দিত মনে ব্রাহ্মণকে শৃঙ্গ বিশিষ্ট 500 বৃষ প্রদান করল। রন্তিদেব, নাভাগ, যৌবনাশ্ব, মনু, পৃথু, বৈন্য, ভগীরথ, যজাতি এবং নহুষ এদের থেকেও কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠিরের রাজশ্রী শোভা পাচ্ছিল। রাজসূয় যজ্ঞে দীক্ষিত হয়ে রাজা হরিশ্চন্দ্রের মতো তার প্রভাব
পরিবর্ধিত হয়েছে। হে মহারাজ, যুধিষ্ঠিরের এত রাজ্য সম্পত্তি দেখে আমার প্রাণ ধারণ করার আর কোনো ইচ্ছা নেই। জ্যেষ্ঠের হীন দশা এবং কনিষ্ঠের অভ্যুদয় হচ্ছে, তাই দেখে শুনে আর আমার অন্তঃকরণে কোনো সুখ নেই। এই কারণে আমি দিন দিন দুর্বল, বিবর্ণ এবং শোকে একান্ত অভিভূত হচ্ছি। আজ মহাভারতের সভা পর্বের 52তম অধ্যায়ে ধৃতরাষ্ট্রের উত্তেজনার জন্য দুর্যোধনের শত চেষ্টা পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, জনসেবায় ব্যয়। বৃষ, রপ্তানিতে লাভ। মিথুন, পারিবারিক সমস্যা। কর্কট, হঠাৎ প্রাপ্তি। সিংহ, রমণী প্রীতি। কন্যা, জনহিতকর কার্য। তুলা, আয়ের সুযোগ। বৃশ্চিক, অসাধুতা। ধনু, আর্থিক সমস্যা। মকর, নেত্ররোগে কষ্ট। কুম্ভ, আশাহত। মীন, সন্তানে উদ্বেগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।